মনে রাখবেন, শরীয়তপুরের মুসলমানেরা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে চলে যাবে। একাধিক মিডিয়া এখানে এসেছে। আমি আপনাদেরকে বলবো, যারা ঘুমিয়ে আছে তাদেরকে ডেকে উঠানো যায়, আর যারা সজাগ আছে, সজাগ থেকে ঘুমের ভান ধরে বসে আছে, ওদেরকে ডেকে উঠানো যায় না, ওদেরকে ধাক্কা দিয়ে উঠাতে হয়। কথা বলে না? শরীয়তপুরের মুসলমানেরা বুঝতে হবে, যারা ঘুমানো তাদেরকে ডেকে উঠানো যায়, আর যারা ঘুমানো না বরং ঘুমের ভান ধরে আছে, ওদেরকে ডেকে উঠানো যায় না, বরং ওদেরকে ধাক্কা দিয়ে উঠাতে হয়। জোরে বলুন ঠিক না? ওরা জানে জমিন কার, জোরে বলি না কার? ওরা জানে এটা আল্লাহর জমিন। আলা লাহুল খালকু ওয়াল আমর। জমিন যার, আইন চলবে কার? সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টিতে আল্লাহর আইন চলবে, এটা ওরা জানে। কিন্তু ওরা জানার পরেও ওরা সজাগ থেকে ঘুমের ভান ধরে আছে। সুতরাং কোরআনের আলোচনা করতে গেলে ওদের আঘাত লাগতে পারে, ধাক্কা ছাড়া ওরা ঘুম থেকে উঠবে না। জোরে বলুন ঠিক না? আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টিকার, আইন চলবে কার? এই কোরআন কার? এই সংবিধান অনেকের কাছে ভালো লাগে না। কুফরি মতবাদ দিয়ে নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজকে পরিচালনা করতে চায়। জোরে বলুন ঠিক না? কোথাও যদি বলা হয় যে আজকে আমাদের এই কোরআন দিয়ে যদি একটু সমাজটাকে পরিচালনা করা যায়, তাহলে শান্তি আসবে, এটাকে আপনারা বিশ্বাস করবেন? এটা যদি আমি বলে বিশ্বাস করবেন না? আচ্ছা, আমি না বলে যদি আমার ওস্তাদ বলে, তাহলে কি আরো বিশ্বাস করবেন? আচ্ছা, উনি না বলে, উনি বলছে তো বলছি, উনি যার থেকে শিখেছেন তার ওস্তাদ সাহাবায়ে কেরাম, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি বলেছেন, আর ওনাকে বলেছেন কে? আমরা তো বিশ্বাস করছি না। করছি? তার মানে ঠিক বিশ্বাস ঠিকই করি, কিন্তু বিশ্বাস করবার পরেও ওই যে ঘুমিয়ে না থেকেও সজাগ থেকে এরপরে ঘুমের ভান করছে, সে বুঝতে চায় না। জোরে বলো ঠিক না? তুমি যদি, অথবা তোমরা যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে, কোরআনের আলোচনা করতে গিয়ে, কোরআনকে মানতে গিয়ে ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে না থেকে যদি ঘুমের ভান ধরে, সজাগ থেকে ঘুমের ভান ধরে এরপরে না জাগতে যাও, প্রয়োজনে তোমাদেরকে ধাক্কা দিয়ে বুঝাবো। জোরে বলো ঠিক না? বুঝতে হবে কোরআন। যারা এই কোরআনের কথা বলে, তাদের সামনে ফাঁসির ভয় দেখানো হয়। কথা বলে না? তাদেরকে মামলা মোকদ্দমার ভয় দেখানো হয়, তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কিন্তু কোরআনের পাখিরা, কোরআনের কর্মীরা কখনোই আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো হুমকি, ধামকি, মামলা মোকদ্দমকে ভয় করে না। জোরে বলুন ঠিক না? তুমি আবু জাহেলের বংশধর হয়ে কোরআন ধ্বংস করতে চাচ্ছ, তুমি ছাড়াও কোরআনের বিজয় হবে। জোরে বলুন ঠিক না? তুমি ছাড়াও ইসলামের বিজয় হবে। তবে তোমাকে ছাড়া আমরা চাই না ইসলামের বিজয়, তোমাকেও নিতে চাই। দ্রুত তোমার সকল নাস্তিক্যবাদী চিন্তা এবং কোরআন বিরোধী চিন্তাকে বাদ দিয়ে মুমিনের চিন্তার মতো আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাও, নচেত তোমাকে জাহান্নামের গাদ্দার হতে হবে। জোরে বলুন ঠিক না? এই কোরআনের কথা বলতে গিয়ে, এই কোরআনের আলোচনা করতে গিয়ে, এই কোরআনের আমল করতে গিয়ে আমাদের জীবন চলে যাবে যাক, আমার অর্থ চলে যাবে যাক, আমার ক্ষমতা চলে যাবে যাক, আমার জমিদারি চলে যাবে যাক, আমার মেম্বারিত্ব চলে যাবে যাক, চেয়ারম্যানিত্ব চলে যাবে যাক, তারপর আমরা 1 ইঞ্চি আল্লাহর কোরআন থেকে সরতে চাই না। জোরে বলুন ঠিক না? ও হারুন আর রশিদ, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, পৃথিবীতে এসেছিস, আযান হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে, তার মানে তোর আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, এখন শুধু তোর কেবল বাকি আছে সালাতুল জানাজা। ঠিক কি না? আযান হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে,
আল্লাহর জমিনে ওই জানাজার আগ পর্যন্ত তোর যতটুকুন সময় তোর জন্য বরাদ্দ করে রাখা হয়েছে ততক্ষণ পর্যন্ত একজনের গোলামি তোকে করতে হবে। আওয়াজ করে মালিককে খুশি করে বলি না তিনি কি? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কোরআনের দাওয়াত আপনাকে পৌঁছিয়ে দেয়া লাগবে। যদি কেউ বলে আমি কোরআন পড়েছি, তাহলে অবশ্যই তাকে কোরআনের দাওয়াত আপনাকে পৌঁছিয়ে দেয়া লাগবে। কোরআনের দাওয়াত পৌঁছাতে গিয়ে, কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরতে গিয়ে সমাজের মধ্যে মামলা মোকদ্দমা হুমকি ধামকি আছে না নাই? ফাঁসির কথা আছে না নাই? জেল জরিমানা আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে এমন অনেক লোক আছে কোরআন জানে, আলেম ওলামারাও কোরআন জানে, ওলামায়ে কেরামদের উপর শ্রদ্ধা রেখেই বলছি, কোরআন ঠিকই জানে। ওই যে ওই লোকের মতো জানে, তারপরেও না জানার ভান ধরে ঘুমিয়ে থাকে না, তারপরেও সজাগ থেকে ঘুমের ভান ধরে। আর যখন সময় চলে আসে তখন তারা কথা বলে না, তারা তখন নিজেদের স্বার্থ খোঁজে, নিজেদের পকেট ভারী করতে চায়, কোরআনের কথা বলে না। যদি কোরআনের কথা বলে তাহলেই তো দাওয়াত কমে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তাফসীরুল কোরআন মাহফিল আজকে সারা বিশ্বের বহু জায়গায়, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এবং বাংলাদেশের বহু জায়গায় নাম দেয়া হয়, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল আসলে তাফসীর হয় না। ঠিক না? তাফসীর হয় না। তাফসীর শব্দটার অর্থটাই অনেকেই আমরা বুঝিও না, উদ্ঘাটনও করতে পারি না। তাফসীর ভাবে তাফঈল থেকে এসেছে, যার অর্থ বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা, উন্মোচন করে দেয়া। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে কোরআন, এই কিতাবটা কি আমার? জোরে বলেন, কার? বলুন না, পড়ুন না, আল্লাহু আকবার। এদেশে সূর্য ওঠে মালিকের বরত্ব ঘোষণা দিয়ে, ঠিক কিনা? এদেশের সূর্য ডোবে মালিকের বরত্ব ঘোষণা দিয়ে। কথা বলেন না কেন? যুবক ভাইয়েরা শক্তি কমে গেছে? হ্যাঁ, এদেশের সূর্য ওঠে কার বরত্ব ঘোষণা করে? জোরে বলি না। আবার এদেশের সূর্য ডোবে কার বরত্ব ঘোষণা দিয়ে? কিন্তু একদল উল্লুকা পাঠা, ওরা এই আল্লাহর নাম, আল্লাহর বরত্ব ঘোষণাকে অপছন্দ করে কোরআনকে মাটির নিচে দাবিয়ে দিতে চায়। ওরা জানে না যে এই কোরআন ডুবিয়ে দেওয়ার জিনিস না। কথা বলেন না কেন? এই কোরআনের আলো দাবিয়ে দেওয়ার জিনিস না। আপনাকে ছাড়াও ইসলামের বিজয় আসবে, আপনাকে ছাড়াও কোরআনের বিজয় হবে। কিন্তু কোরআন চায় আপনি থাকেন, আপনি যদি না থাকেন আল্লাহর কিছু যায় আসে না। মালিক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, কে বেশি আমলে উত্তম এটা পরীক্ষা করবার জন্য, ঠিক কিনা বলুন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহু আকবার পড়েন। এই পৃথিবীতে আমাদেরকে মালিক পাঠিয়েছেন, তিনি আমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন। শুরুতেই মৃত্যুর কথা বলেছেন। ভাবুন, থিংক ইয়োরসেলফ, টক ইয়োরসেলফ। আপনি কি মৃত্যু নিয়ে ভেবেছেন আজকের দিনে, গতকাল কি, তার আগে, আরো 5 দিন আগে? আমি তো দেখছি মৃত্যু নিয়ে আজকে আমাদের ভাবনা নাই। আমরা মরিচিকার পিছনে দৌড়াচ্ছি, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। কথা বলেন না কেন? আমার যা আছে আমার আরো লাগছে। আমার 1 লক্ষ টাকা আছে, 5 লক্ষ লাগবে। এই কথা ঠিক কিনা? আমি 1 তলার বিল্ডিং এর মালিক হয়েছি, 5 তলার বিল্ডিং এর মালিক হওয়া লাগবে। আমি মেম্বার হয়েছি, চেয়ারম্যান হওয়া লাগবে। আমি চেয়ারম্যান হয়েছি, এমপি হওয়া লাগবে। আমি এমপি হয়েছি, মন্ত্রী পাওয়া লাগবে, মন্ত্রিত্ব পাওয়া লাগবে। কিন্তু একবারও বলছেন আমার মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা নিয়ে, ক্ষমতার বাহাদুরি যারাই করছে তারা এই পৃথিবীতে টিকতে পারে নাই। কোরআন নিয়ে যারা খেলেছে, আল্লাহর ঘোষণা নিয়ে যারাই খেলেছে, বাস্তবিক পক্ষে
তারা কখনোই উপরে উঠতে পারে নাই, তারা এই পৃথিবীতে টিকতে পারে নাই, বরং আল্লাহর কোরআন এবং ইসলাম আছে এবং থাকবে। জোরে বলুন ঠিক কিনা? তো আমি বলছিলাম আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আলোচনার প্রাক্কালেই আমি আপনাদেরকে একটি বিষয়ের জন্য অনুরোধ করব, সেটা হচ্ছে আমরা এখানে দলমত নির্বিশেষে কোরআনের আলোচনা শুনবার জন্য বসেছি। কথা বলেন না কেন? এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, চরমোনাই আছে, হেফাজত আছে, সারসিনা আছে, তাবলীগের ভাইয়েরা আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমাদের মাহফিলে বিধর্মী ভাইয়েরাও বসে যায়, ভালো লাগে, আলোচনা শুনতে শুনতে আবার মুসলিম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আমি বলছিলাম যে একটি আবদার আপনাদের কাছে রাখবো, সেটি হলো যে যে দলেরই হই না কেন, দল মত নির্বিশেষে আমরা এখানে যেহেতু বসে আছি, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে ডিরেক্ট দৃষ্টিভঙ্গিটা কোরআনের দিকে দেব। কথা বলেন না কেন? আমাদের প্রভু কয়জন? জোরে বলেন। নবী কয়জন? কোরআন কয়টা? দল বিদল আছে না নেই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও বান। ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদের মাঠ বদরের মাঠ। একটা তো জীবন আর মরণ যে একটাই। ঠিক? একটাই জীবন আমার, মরণ যে একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও বান। ঠিক কিনা? আমাদের মাঝে মুনাফিকি চরিত্র আছে অনেক। প্রভু কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? বাইতুল্লাহ কয়টা? মসজিদে নববী কয়টা? তারপরও একদল উল্লুক্কা পাঠা মুনাফিকদের দলেরা মুসলমানদের আলাদা করতে চাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? এখানে আমরা বসেছি, আওয়ামী লীগের চিন্তাবাদ, বিএনপির চিন্তাবাদ, চরমোনাই চিন্তাবাদ, জামাত, হেফাজত সব বাদ। দৃষ্টিভঙ্গি হবে কার দিকে? আওয়াজ করে বলি না, কার দিকে? আল্লাহর দিকে দৃষ্টিভঙ্গি যদি আমরা রাখি, তাহলেই কেবলমাত্র সমাধান পাওয়া যাবে। এটা সলভিং গাইডবুক। এটার মধ্যে কোনো ভুল আছে? সবাই বললেন না। এটার মধ্যে ভুল আছে? এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের মাঝখানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সূরাতুল ফাতিহা এটা তো উম্মুল কিতাব, কোরআনের মা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মা। এই কোরআনের মা, এটা বাদ দিলাম, এটা কোরআনের মা হিসেবে রাখলাম। পরের সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল
শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে পড়ছেন আলিফ, বলছেন আলিফ লাম মিম। কেউ জানেন এটার অর্থ? আলেম আছেন? আলিফ লাম মিমের অর্থ জানেন? কেউ জানে না, একজন ছাড়া। তিনি কে? আলিফ লাম মিম এর অর্থ কেউ জানে না, হুরুফে মুকাত্তাআত। এটার অর্থ আমি জানি না, আমার উস্তাদ জানে না, হুজুর জানে না, ইমাম সাহেবও জানে না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সামান্য জ্ঞান দিয়েছেন কে? এই সামান্য জ্ঞানের মধ্যে আমরা আছি। এই সামান্য জ্ঞানকে অন্য পথে ব্যয় করে একদল নাস্তিক কোরআনের বিরোধী করছে। জোরে বলুন ঠিক এরা। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে মূর্খ বানিয়ে ছাড়লেন, এরপরে পড়লেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, ঠিক কি না? আরে বাবা, তুমি কেমন জ্ঞানী হয়েছো মিয়া? তোমার চাইতো বড় জ্ঞানী ছিল আবু জাহল, ঠিক কি না? ওর নাম তো আবু জাহল হয়েছে, ওর নাম ছিল কি? তুমি কেমন জ্ঞানী মিয়া? আবু জাহলের সামনে তোমার মতো এরকম জ্ঞানীর কোনো বেল ছিল না, ঠিক কি না? সে আবু জাহল কোরআনের ভুল ধরতে চেয়েছিল, উতবা সাহেবা কোরআনের ভুল ধরতে চেয়েছিল, সেই মক্কার কুরাইশ বংশের বড় বড় উল্লুক্কা পাঠা ভুল ধরতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কোরআনের ভুল কেউ ধরতে পারেনি, এখনো কেউ পারছে না। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর জমিনে এমন কোন মানুষ জন্ম নেবে না যে কোরআনের ভুল ধরতে পারবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআন নিয়ে কোনো খেলা চলবে না, আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে। বাংলার জমিনে মুসলমানরা বসবাস করছে, সংখ্যালঘু মুসলমান। আমরা ইসলামকে শান্তির ধর্ম বলছি এবং এটা শান্তি, কিন্তু এই শান্তির পেছনে অনেক ইতিহাস আছে। এই কোরআনকে এরকম পাণ্ডুলিপি হিসাবে পেতে অনেক ইতিহাস আছে। শরীয়তপুরের মুসলমানেরা এই কোরআনকে আমাদেরকে হেফাজত করে রাখবার দায়িত্ব নিতে হবে না, এই কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলি না কে? আমরা শুধু কোরআনের খাদেম, আমরা খেদমত করে যাব। ও শরীয়তপুরের মুসলমান, তুমি আবু জাহেলের বংশধর হয়ে কোরআন ধ্বংস করতে চাচ্ছ, তুমি ছাড়াও কোরআনের বিজয় হবে। জোরে বলুন ঠিক কিনা? তুমি ছাড়াও ইসলামের বিজয় হবে। তবে তোমাকে ছাড়া আমরা চাই না ইসলামের বিজয়, তোমাকেও নিতে চাই। দ্রুত তোমার সকল নাস্তিক্যবাদী চিন্তা এবং কোরআন বিরোধী চিন্তাকে বাদ দিয়ে মুমিনের চিন্তার মতো আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাও, নচেৎ তোমাকে জাহান্নামের গাদ্দার হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? তো আমি এই কোরআন থেকে বলছিলাম যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন, সৃজন করে বলেছেন আল্লাযী খালাকাল মাউত। মৃত্যুর কথাই সৃষ্টির কথা আগে বলেছেন। তো এই আলোচনা করতে গিয়ে আপনাদের সকলের কাছে আমি একটা আবেদন জানিয়েছিলাম যে যেই দল করি না কেন, সকল দলের দৃষ্টিভঙ্গি আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। দৃষ্টিভঙ্গি রাখবো কার কাছে? পারবো? দেখুন, আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? সারেন্ডার টু আল্লাহ। আল্লাহর কাছে আমরা সারেন্ডার করে ফেলেছি, ঠিক কি না? আল্লাহর কাছে সারেন্ডার করলে পৃথিবীর কোনো মানুষের কিন্তু ভয় পাওয়ার কথা না। আচ্ছা, এখানে এসেছি আমি, ওলামায়ে কেরাম আছেন, এসেছেন, অন্যান্য প্রোগ্রামে আমরা যাচ্ছি, বলেন তো আমাদের সাথে কি কোনো বডিগার্ড যাচ্ছে? তারপরেও তারা আল্লাহর শক্তিকে সামনে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাসূলের মতো, ওমরের মতো, আবু বকরের মতো কথা বলেই যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? যারা এই কোরআনের কথা বলে তাদের সামনে ফাঁসির ভয় দেখানো হয়,
কথা বলে না। তাদেরকে মামলা মোকদ্দমার ভয় দেখানো হয়, তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, কিন্তু কোরআনের পাখিরা, কোরআনের কর্মীরা কখনোই আল্লাহ ছাড়া পৃথিবীর কোন হুমকি ধামকি মামলা মোকদ্দমকে ভয় করে না। জোরে বলুন ঠিক না। এখানে এসেছি আপনার ইচ্ছায় নয়। উলামায়ে কেরাম প্রোগ্রামে যায়, তাফসীরের প্রোগ্রামে যায়, আপনার ইচ্ছায় নয়। মালিকের ইচ্ছাই কোরআনের কথা বলতে তাফসীরের প্রোগ্রামে তারা এসে হাজিরা দেয়। জোরে বলুন ঠিক না। তো দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ। আমরা এখন গোলাম কার? আমরা কথা শুনবো এখন কার কিতাব থেকে? জোরে বলি না। এই কোরআনের কথা বলতে গিয়ে, এই কোরআনের আলোচনা করতে গিয়ে, এই কোরআনের আমল করতে গিয়ে আমাদের জীবন চলে যাবে যাক, আমার অর্থ চলে যাবে যাক, আমার ক্ষমতা চলে যাবে যাক, আমার জমিদারি চলে যাবে যাক, আমার মেম্বারিত্ব চলে যাবে যাক, চেয়ারম্যানিত্ব চলে যাবে যাক, তারপর আমরা 1 ইঞ্চি আল্লাহর কোরআন থেকে সরতে চাই না। জোরে বলুন ঠিক না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন কার বেশি আমলটা ভালো, এটা পরীক্ষার জন্য। কিন্তু এটা বলতে গিয়ে প্রথমেই বললেন মৃত্যুর কথা। কারণ কি? এরপরে বললেন জীবনের কথা। আগে তো বলা উচিত ছিল তোমার জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি এজন্য যাতে তোমরা ভালো আমল করতে পারো, কে বেশি আমল শ্রেষ্ঠ, এটা বলার দরকার ছিল। কিন্তু এটা না বলে আগেই আমাকে বোঝালেন মৃত্যুর কথা, এজন্য যে এই পৃথিবীতে থাকার জায়গা না। কথা ঠিক কিনা? এই পৃথিবী থাকার জায়গা নয়। যতক্ষণ থাকবে একজনের গোলামি করে থাকবে। আওয়াজ করে বলি তিনি কে? তবে আমার কেমন যেন মনে হয়, বিভিন্ন তাফসীরের মাঝে মাঝেই আমি বলে থাকি, আমরা যখন ছোটবেলায় মায়ের কোলে প্রথম ভূমিষ্ঠ হয়ে আসি, তখন আমাদের নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস মোতাবেক আমাদের কানে আযান দেওয়া হয় কি হয় না? জোরে বলুন। পিছনের ভাইয়েরা কথা বলছে না। আমার কাছে কেমন যেন মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি রুলস করে দিয়েছেন, পৃথিবীতে যদি ভূমিষ্ঠ হয়, কেউ যদি জন্মগ্রহণ করে, তার কানের মধ্যে আযান শুনিয়ে দাও। ঠিক কিনা বলুন? আযান হয়ে যায়, ইকামত হয়ে যায়। কেমন যেন আমার কাছে মনে হয়, ও শরীয়তপুরের মুসলমান, পৃথিবীতে যেহেতু ভূমিষ্ঠ হয়ে এসেছো, তোমার জন্য আযান দেওয়া হয়ে গিয়েছে। প্রথমেই আমরা পড়েছি আল্লাহু আল্লাহু। তাকবীর পড়তে কি লজ্জা লাগে? পড়ি না? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে। ঠিক না? ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক না? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ঠিক না? আল্লাহর নাম বলতে আমাদের মজা হওয়া দরকার। পৃথিবীতে মানুষ যখন ভূমিষ্ঠ হয়ে যায়, তার কানে আযান দিয়ে বলা হয় সবচেয়ে বড় কে?
জোরে বলি না কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, বরত্ব ঘোষণা করে দিয়েছি। তার মানে বোঝা গেল এমন, ও আমার গোলাম, আল্লাহ বলছেন আজান শোনার সাথে সাথে, ও আমার গোলাম, তোকে শয়তান ওসওয়াসা দিত, আমি আল্লাহর নাম তোর কানের মধ্যে দিয়ে দিলাম। তার মানে হলো এই পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত একজনের গোলামি করতে হবে। তিনি কি? আল্লাহর নাম ছাড়া মুনাফিকরা তোর কাছে, তোর নেতা, তোর নেত্রীর বহু নাম ঘোষণা করতে চাইবে, কিন্তু আল্লাহর সামনে অন্য কোনো নাম চলবে না। জোরে বলুন ঠিক কিনা? তার মানে আমি বুঝাতে চেয়েছিলাম, আমার কাছে কেমন যেন মনে হয় হাবিব ভাই, আমি মামুন, এরপরে আব্দুল হক ভাই, মুহতারাম হারুনুর রশিদ মহোদয় সহ এখানে ওলামায়ে কেরাম যারাই এসেছি, তার মানে কেমন যেন মনে হয়, ও হাবিব, ও হারুনুর রশিদ, ও আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, পৃথিবীতে এসেছিস, আযান হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে। তার মানে তোর আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, এখন শুধু তোর কেবল বাকি আছে সালাতুল জানাজা। ঠিক কি না? আযান হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে, আল্লাহর জমিনে ওই জানাজার আগ পর্যন্ত তোর যতটুকুন সময় তোর জন্য বরাদ্দ করে রাখা হয়েছে, ততক্ষণ পর্যন্ত একজনের গোলামি তোকে করতে হবে। আওয়াজ করে মালিককে খুশি করে বলি না, তিনি কি? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এরপরে না বুঝলে আমার আর কিছু করার নেই। আচ্ছা হাবিব ভাই, আর কিছু করার নেই। আল্লাহর এই দুনিয়াতে আমি থাকবো, আল্লাহর দুনিয়াতে যতদিন পর্যন্ত আমি টিকে থাকবো, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআন মোতাবেক আমাদেরকে জীবন পরিচালনা করা লাগবে। কথা ঠিক কিনা বলো? এজন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও আমার গোলাম, এই পৃথিবীতে তোকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। তোদের মধ্যে কে বেশি আমলে সর্বোত্তম? আহসান, আহসানু আমালা, উত্তম আমলটা কার? তোর জীবন, মানে তোর মৃত্যু এবং তোর জীবনটা আমি এজন্যই দিয়েছি। সুতরাং আমাদেরকে কি আমল দিয়ে পাল্লা দিতে হবে, নাকি মুনাফিকি আচরণ, মুনাফিকি আমল, কুফুর যারা তাদের আমলগুলো নিতে হবে? বলুন, আমলে পরীক্ষা দিতে হবে না? তো আসুন, আজকে আমি আপনাদের প্রত্যেককেই এতটুকুন বললাম যে আমাদেরকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিকে আমাদেরকে রুজু হতে হবে। ঠিক না? আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমলে পরীক্ষা দেব, মুনাফিকে আমল না, মুমিনে আমল। জোরে বলুন ঠিক না? আসুন আমরা, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা ডিরেক্ট তাফসীরের মধ্যে চলে যাচ্ছি। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এখানে বসেছি। আর কোরআন থেকে আলোচনার পূর্বে আমাদেরকে তাআউযু করতে হয়। কি পড়তে হয়? তাআউযু মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন এখানে, ফাইদা ক্বারা'তাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। অত্র আয়াতটি কোরআন কারীমের 21 নম্বর পারায় অবস্থিত। 20 নম্বর পারায় কি উদাংশ আছে? সূরাতুল আনকাবুত সূরাটির নাম। আয়াতটা অনেকের সাথে পরিচিত, তবে আমি আশা রাখছি আজকে অনেক নতুন তথ্য পাবেন এটার মধ্যে ইনশাআল্লাহ। আমি পড়াশোনা করে এসেছি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক এনায়েত করে আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করব। যতক্ষণ আমি আপনাদের জন্য থাকব ততক্ষণ পর্যন্ত আপনারাও আমার জন্য থাকবেন, কিন্তু আমাদের উভয়ের থাকাটা হবে কার জন্য? সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরা। জোরে বলুন কয় নাম্বার? সবাই বলতে হবে, এখানে যারা আছে সবাই কিন্তু ছাত্র, হাবিব ভাই সহ। কত নাম্বার সূরা? সবাই বলেন। নেতা যদি বলতে পারে, কর্মীরা বলতে পারবে না কেন? জোরে বলুন ঠিক কিনা? আরে আমি তো জেনে ফেলেছি, আজকে আমার হাবিব ভাইকে ধরে ফেলেছি, এখানে থাকবে। যদি আল্লাহ তাআলা তাকে মাকবুল করেন, এই দেশকে পরিচালনা করতে হবে ওমরের মতো। জোরে বলুন ঠিক কিনা? রাজি আছেন? ওমরের মতো পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো? তাহলে দোয়া করবো, আর না কিন্তু দোয়া করবো না। আবার চেয়ার পেয়ে যেন আলেম ওলামাদের তাফসিরের বিরুদ্ধে না চলে যান। কি কথা ঠিক কিনা? আরে আমরা দেখেছি তো, আলোচনা করতেছি, ঠাস করে হুজুর আলোচনা বন্ধ করেন। আছে না নাই? কথা বলে না যুবকেরা, আছে না নাই? উল্লুকা পাঠারা কিয়ামতের ময়দানে কি জবাব দিবে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? তো আমরা সকলেই ছাত্র, আমরা কোরআনের ছাত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। ইন্নামা বুইতু মুআল্লিম, তিনি শিক্ষক হিসাবে এসেছেন। আমরা তার ছাত্র, কোরআনের ছাত্র। আর আমরা যদি ছাত্র হিসাবে আল্লাহর কাছে ধরা দিতে পারি, আল্লাহর কাছে চলে যেতে পারি, ওপারে চলে যেতে পারি, তাহলেই আমাদের জন্য জান্নাত রেখেছেন কে? সূরাতুল আনকাবুত কোরআন কারীমের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুত। এই আনকাবুত নামক এই সূরার 45 নম্বর আয়াতটা আমি পড়েছি। এই একটি আয়াত পড়েছি, আমার যতটুকু নলেজ এবং স্টাডি করেছি, যতটুকু নলেজ আছে, সময় শক্তি সামর্থ্য দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে 45 নম্বর আয়াতটা পড়েছি, এই আয়াতটা কি আমার? হ্যাঁ, এই যে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিব ভাইয়ের, এই হুজুরের, আপনাদের কারো, স্টেজের কারো, এখানে যুবক কারো, কার? জোরে বলি না কার? এই আয়াতটা আলোচনা করতে গিয়ে যদি আপনাদের একটু আঘাত লাগে, তাহলে কি আপনারা ব্যথা পাবেন? সত্য কথা। যদিও যদিও ইসলাম আঘাত না, আঘাত দেয় না। ইসলাম আঘাত, বরং ইসলাম ভালোবেসে বুকে টেনে নেয়। কথা বলে না? ইসলাম আদর করে বুকে টেনে নেয়, কিন্তু আঘাত যায় না। তবে দুঃখের সহিত বলতে হচ্ছে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং অনুমতি নিয়ে নিচ্ছি, আমি যদি আপনাদেরকে একটু রোগ থাকার কারণে যে অপারেশন করবার জন্য একটু আঘাত চলে আসে, ব্যথা পাবেন, কষ্ট রাখবেন, আল্লাহর এই গোলামকে একটু ক্ষমা করে দিতে পারবেন? ভয় পেয়ে যাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা শুনুন, আঘাত আসলে দেয় না, ইসলাম আঘাত দেয় না, কোরআন আঘাত দেয় না। তো বিষয়টা হলো, আমাদের মধ্যে এমন কিছু আচরণ আছে যা মক্কার মুনাফিক এবং কাফেরদের সাথে মিলে যায়। কথা বলে না? আমাদের মধ্যে অনেক আলেম আছে, অনেক মুসল্লি আছে, অনেক ভাইয়েরা আছে, তাদের আচরণটা দুঃখের সহিত বলছি, একটু আঘাত দিচ্ছি আপনাদের, ব্যথা পাচ্ছেন? তাদের আচরণের সাথে মুনাফিকদের সাথে, কাফেরদের সাথে মিলে যাচ্ছে। কথা বলে না? আন্তরিকভাবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ব্যথাটা দেওয়ার জন্য, আঘাত দেওয়ার জন্য। কেন? মনে রাখবেন, শরীয়তপুরের মুসলমানেরা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে চলে যাবে। একাধিক মিডিয়া এখানে এসেছে। আমি আপনাদেরকে বলবো,
যারা ঘুমিয়ে আছে তাদেরকে ডেকে উঠানো যায়, আর যারা সজাগ আছে, সজাগ থেকে ঘুমের ভান ধরে বসে আছে, ওদেরকে ডেকে উঠানো যায় না, ওদেরকে ধাক্কা দিয়ে উঠাতে হয়। কথা বলে না? শরীয়তপুরের মুসলমানেরা বুঝতে হবে, যারা ঘুমানো তাদেরকে ডেকে উঠানো যায়, আর যারা ঘুমানো না বরং ঘুমের ভান ধরে আছে, ওদেরকে ডেকে উঠানো যায় না, বরং ওদেরকে ধাক্কা দিয়ে উঠাতে হয়। জোরে বলুন ঠিক না? ওরা জানে জমিন কার, জোরে বলি না কার? ওরা জানে এটা আল্লাহর জমিন। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে কার? সৃষ্টি যার আইন চলবে কার? আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টিতে আল্লাহর আইন চলবে, এটা ওরা জানে। কিন্তু ওরা জানার পরেও ওরা সজাগ থেকে ঘুমের ভান ধরে আছে। সুতরাং কোরআনের আলোচনা করতে গেলে ওদের আঘাত লাগতে পারে, ধাক্কা ছাড়া ওরা ঘুম থেকে উঠবে না। জোরে বলুন ঠিক না? আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিকার, আইন চলবে কার? এই কোরআন কার? এই সংবিধান অনেকের কাছে ভালো লাগে না। কুফরি মতবাদ দিয়ে নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজকে পরিচালনা করতে চায়। জোরে বলুন ঠিক না? কোথাও যদি বলা হয় যে আজকে আমাদের এই কোরআন দিয়ে যদি একটু সমাজটাকে পরিচালনা করা যায়, তাহলে শান্তি আসবে, এটাকে আপনারা বিশ্বাস করবেন? এটা যদি আমি বলে বিশ্বাস করবেন না? আচ্ছা, আমি না বলে যদি আমার ওস্তাদ বলে, তাহলে কি আরো বিশ্বাস করবেন? আচ্ছা, উনি না বলে, উনি বলছে তো বলছি, উনি যার থেকে শিখেছেন তার ওস্তাদ সাহাবায়ে কেরাম, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি বলেছেন, আর ওনাকে বলেছেন কে? আমরা তো বিশ্বাস করছি না। করছি? তার মানে ঠিক বিশ্বাস ঠিকই করি, কিন্তু বিশ্বাস করবার পরেও ওই যে ঘুমিয়ে না থেকেও সজাগ থেকে এরপরে ঘুমের ভান করছে, সে বুঝতে চায় না। জোরে বলুন ঠিক না? তুমি যদি, অথবা তোমরা যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে, কোরআনের আলোচনা করতে গিয়ে, কোরআনকে মানতে গিয়ে ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে না থেকে যদি ঘুমের ভান ধরে, সজাগ থেকে ঘুমের ভান ধরে এরপরে না জাগতে যাও, প্রয়োজনে তোমাদেরকে ধাক্কা দিয়ে বুঝাবো। জোরে বলুন ঠিক না? বুঝতে হবে কোরআন। এই কোরআনের কথা বলতে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু, তাকেও জেল কাটতে হয়েছে। কথা বলে না? তাকেও জেল কাটতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকেও জেল কাটতে হয়েছে। আমরা সহিহ হাদিস পড়ি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও জেল কেটেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও জেল কেটেছেন। কথা বলেন ঠিক কি না? আবার এই কোরআনের কথাগুলো বলে কোরআনের যে পাখিগুলো আছেন তাদেরকেও জেল খাটা লাগতে পারে না। কথা বলে না? এই কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের আমল করতে গিয়ে জেলে যাওয়া লাগলে আমরা তো জেলে যেতে চাই না। বিশ্বনবী গেছে, তার কোরআনের দাওয়াত ছেড়ে দিয়েছে, তা আমাদেরকে যেতে হবে কেন? এমন প্রশ্ন তুললে আমার কি ঈমান থাকবে? আমি সেদিক যাব না। তবে এই কোরআনটা যে আমি ধরেছি এই জন্য, যে আয়াতটা পড়েছি, এই আয়াতটা কি আমার না আল্লাহর? আমার না আল্লাহর? সে আয়াত থেকে আমি পড়েছি, أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। আয়াতের সরল অনুবাদ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, উতলু, ও মুহাম্মদ, রিড, পড়েন, তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ পড়েন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও রাসূল, আপনার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে, এই কিতাব থেকে পড়ুন, তেলাওয়াত করুন, সুবহানাল্লাহ পড়েন। তিনি অর্ডার করেছেন কাকে? দ্বিতীয়ত বললেন ওয়া আকিমিস সালাহ,
এবং সালাত প্রতিষ্ঠা করেন, সালাত প্রতিষ্ঠা করেন, কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, এই সালাত কি তরকারির সালাত? হ্যাঁ, প্রেয়ার, দোয়া, নামাজ, ঠিক কি না? এই সালাত নিশ্চয়ই যত ধরনের অশ্লীল কাজ আছে, মন্দ কাজ আছে, সকল মন্দ কাজ থেকে এই সালাত বিরত রাখে। কথাটা কার? এরপরে বলে যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আমরা যা করি তা কে জানেন? জোরে বলি কে জানেন? আসুন এবার আমরা তাফসীরের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের প্রথমাংশে বললেন, উযিলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও রাসূল, আপনার প্রতি যে কিতাবটা ওহী করা হয়েছে ওই কিতাবটা পড়েন। আল্লাহ অর্ডার করেছেন কাকে? আল্লাহ অর্ডার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এমন নবী, তিনি এমন নবী, তার কাছে মন খুলে কথা বলা যেত, যেত না? তার কাছে মনের ব্যথাগুলো খুলে বলা যেত। তো আমাদের নবী তিনি আরবি ভাষা জানতেন, তারপরেও তাকে বলছেন রাসূল আপনি পড়েন। তাহলে আমরা যে এখানে শরীয়তপুরের মুসলমানেরা আছি, এনাদের তো কোরআন পড়া লাগবে না। কথা বলে না? রসুলকে যদি বলে রসুল আপনি পড়েন, আপনি তেলাওয়াত করেন, তাহলে আমরা যে এখানে আছি তাহলে আমাদের তো কোরআন পড়া লাগবে না? লাগবে। তাহলে আমি যদি প্রশ্ন করি, এখন এখানে যারা আছেন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন এরকম যারা তেলাওয়াতকারী আছেন ওনারা হাত জাগান। আমি এটা বললে আমার মনে হয় শতকরা 5% পাওয়া যাবে না। কথা বলে না? তা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়তে বলেছেন। কেমন কোরআন এর তাফসীর সামনে বলবো ইনশাআল্লাহ। কেমন তেলাওয়াত করতে হবে এটা সামনে বলছি। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার করতে পারলেন, কিন্তু আমাদেরকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়তে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃজন করে কত চমৎকার নবী দিয়েছেন, কোরআন দিয়েছেন। আমাদেরকে কোরআন দিয়ে শুরুতেই পড়েন নাই, বলেন নাই যে তুমি নামাজ পড়ো, যাকাত দাও। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা। কথা বলে না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন ইকরা শুরুতে অর্ডার করেছেন, ও মুহাম্মদ রিড, তুমি পড়ো ও মুহাম্মদ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুরুতেই আল্লাহ নামাজের কথা বললেন না, কোরআন নাজিল করে শুরুতেই যাকাতের কথা বললেন না, সিয়ামের কথা বললেন না, হজের কথা বললেন না, শুরুতেই বললেন ও মুহাম্মদ রিড, পড়ো। কি বললেন? পড়ো, ইকরা। ভালো করে বুঝবেন, ইকরা ও রাসূল আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। এখন কথা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন পড়তে বলেছেন, আমাদের উপরে মনে হয় কোরআন পড়া লাগবে না। এই কোরআন যদি আমরা পড়ি, কোরআনের আলোচনাগুলো শুনতে গিয়ে, কোরআন অ্যানালাইজ করতে গিয়ে, কোরআনের উপরে পড়তে গিয়ে যখন ইকরা শব্দটা পড়তে গিয়েছি তখনই দেখলাম এই ইকরা শব্দের অর্থ হলো পড়ো। এছাড়া আরো কোনো অর্থ আপনারা জানেন নাকি? একটু বলেন তো। ইকরা শব্দের 99টা অর্থ আছে। সুবহানাল্লাহ পড়েন, সবাই বলেন। ইকরা শব্দের 99টা অর্থ আছে। এর মধ্যে 1 নাম্বার অর্থ হচ্ছে পড়ো, 2 নাম্বার অর্থ হচ্ছে বলবো, 2 নাম্বার অর্থ হচ্ছে বুঝো। সুবহানাল্লাহ পড়বেন না? ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো, 2 নাম্বার অর্থ হচ্ছে পড়ো, অনুধাবন করো, বুঝো। 3 নাম্বার অর্থ হচ্ছে ইকরা মানে আমল করো।
4 নম্বর অর্থ হচ্ছে ইকরা শব্দের তোমরা পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। আরবি ভাষা, এটার মধ্যে অনেক অর্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পড়তে বলে 3টা ওয়ার্ড কোরআনের মধ্যে রেখেছেন। জোরে বলেন কয়টা? সবাই বলেন। 1 নাম্বার হলো করাআ, 2 নাম্বার হলো রতালা, 3 নম্বরে হলো তালাওয়া। এই 3টা ওয়ার্ড দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পড়া বলে বলেছেন, তেলাওয়াত করতে বলেছেন, পাঠ করতে বলেছেন। এই আয়াতের মধ্যে যদি কেউ বলে এই যে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও রাসূল আপনার প্রতি যে কিতাব ওহী হিসাবে পাঠানো হয়েছে, ওহী হিসাবে নাজিল করা হয়েছে, ওই কিতাবটা আপনি পড়েন।